ফাইনালি লঞ্চ হতে যাচ্ছে Oppo Reno 6। Oppoর এই আকর্ষণীয় ফোনটিতে থাকছে দারুণ সব ফিচার্স। বরাবরই Oppo সবসময় ডিজাইনের দিক দিয়ে আগানো থাকে, এবারও এর ব্যতিক্রম নয়। যাই হোক, অলরাউন্ডার এই স্মার্টফোনটিতে কী কী থাকছে চলুন একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম Oppo Reno 6 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 60 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps-এ। এই ফোনটির কালার্সে থাকছে ব্ল্যাক প্লাস ব্লু প্লাস অরোরা। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 ফ্রন্ট অ্যান্ড ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.43 ইঞ্চির অ্যামোলেড টাচ স্ক্রিন উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্টে 8GB এবং 12GB এবং রোম থাকছে দুটি ভেরিয়েন্ট 128GB এবং 256GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.4 GHz Cortex A78 প্লাস 2.0 GHz Cortex A55। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek MT6877 Dimensity 900 6 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G78 MC4। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 Color OS 11.3। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G+, 5G সাপোর্ট। এই ফোনটিতে সাউন্ড সিস্টেম হিসেবে থাকছে 3.5mm জ্যাক উইথ স্টিরিও স্পিকার্স। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার 4300 mAh। এই ফোনটির চার্জিংয়ে থাকছে USB Type-C পোর্ট এবং 65 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 182 গ্রামস এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে ধারণা করা হচ্ছে 37 থেকে 40,000 টাকার মধ্যে থাকবে। বন্ধুরা, চলুন একবার দেখে নেওয়া যাক ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো। ভালো দিকে থাকছে ফাইন ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা এবং নাম্বার 2তে থাকছে 6.43 ইঞ্চির অ্যামোলেড টাচ স্ক্রিন। নাম্বার 3 বিল্ড কোয়ালিটিতে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। নাম্বার 4 হিউজ র্যাম এবং রোম। নাম্বার 5-এ থাকছে 5G চিপসেট MediaTek Dimensity 900। নাম্বার 6-এ থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যালের ফ্যাসিলিটি এবং নাম্বার 7-এ যেটি থাকছে সেটি হলো 65 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। নাম্বার 8-এ থাকছে এর অসাম ডিজাইন। এই 8টি দিক আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে খারাপ দিকগুলো আসছে না, কারণ এই দামে কেউই একমাত্র গেম আশা করে ফোনটি কিনবে না, কারণ শুধু গেমের জন্য সর্বসাইডে আরও কম বাজেটে অনেক ফোন রয়েছে। তারপর একবার বলে দিচ্ছি, এর খারাপ লেগেছে 4300 mAh ব্যাটারি। আর অবাক হচ্ছি এতটুকু ব্যাটারির সাথে 65 ওয়াটের চার্জার দেখে। এখানে ব্যাটারিটা একেবারে কম মনে হয়েছে, যদি আরও একটু বাড়িয়ে দিত তাহলে খুব ভালো হতো। আর দামটা মনে হয়েছে অনেক বেশি। যাই হোক, তারপরও দেখা যাক কত দামে বাংলাদেশে ফোনটি ফাইনালি রিলিজ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ফোনটির কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং কোন দিকটি সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।